অফিস থেকে ফেরার পথে অতনু মেট্রোর জন্য অপেক্ষা করছিল। একটু দূরে হলুদ রঙের সালোয়ার কামিজ পরা মেয়েটার দিকে চোখটা আটকে গেল তার। দারুণ লাগছে তো মেয়েটাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মনে হলো মুখটা যেন খুব চেনা, কোথায় যেন দেখেছে। কিছুক্ষণ স্মৃতি রোমন্থন করল সে। ওহো, মনে পড়েছে, দিন 15 আগে এই মেয়েটিকেই তো ও দেখতে গিয়েছিল বিয়ের জন্য। তবুও আরো ভালো করে লক্ষ্য করল সে। হ্যাঁ, ঠিকই চিনেছে, সেই মেয়েটাই। মেয়েটা অতনুর কাকিমার এক দূর সম্পর্কের ভাইয়ের মেয়ে। কাকিমাই সম্বন্ধটা এনেছিলেন। যেদিন মেয়েটিকে দেখতে গেল অতনু, সেদিন গয়নাগাটি আর শাড়ি পরিয়ে এমন সাজিয়ে নিয়ে এলো বাড়ির লোক, অতনুর মনে হয়েছিল যেন একটা জড়সড় গয়নায় সাজানো পুতুল। মোটেই স্মার্ট আধুনিক মনে হয়নি তার। বাড়ির লোকের পছন্দ হলেও এমন জড়সড় আনস্মার্ট মেয়েকে তার পছন্দ হয়নি, বাড়ি এসে জানিয়ে দিয়েছিল সে। কিন্তু এখন এই হলুদ সালোয়ার কামিজে মেয়েটিকে অপূর্ব লাগছে। না, মেয়েটিকে যতটা আনস্মার্ট আর জড়সড় ভেবেছিল সে, মোটেই তাই নয়। এক লহমায় ভালো লেগে গেল তার। ভাবল এগিয়ে একটু কথা বলবে, কিন্তু কেমন একটু সংকোচ লাগলো। কি বলে পরিচয় দেবে? তাকে দেখলে কি চিনতে পারবে? পারলে সেটা কিভাবে নেবে? তাছাড়া একবার না করে দেবার পর কিভাবে আর কথা বলতে এগোনো যায়? অবশেষে ভাবল বাড়ি গিয়ে কাকিমাকে ডেকে বুঝিয়ে বলবে সব। বলবে এই মেয়েকেই বিয়ে করবে সে। আজ অতনুর ফুলশয্যা। বিয়ে খুব ভালোভাবে কেটেছে। সবাই খুশি, অতনু খুব খুশি। তার মনের স্বাদ পূর্ণ হয়েছে। ঘরের মধ্যে সুসজ্জিত বিছানায় বসে আছে তনিমা। কি যে সুন্দর লাগছে ওকে। ভাগ্যিস সেদিন কাকিমাকে বলার পরে মেয়ের বাড়ি থেকে এই বিয়েতে না করে দেয়নি। কিন্তু এ কি হলো? মিনিট 15 পরে অতনু ছিটকে বেরিয়ে গেল ফুলশয্যার ঘর থেকে। এ কি শুনল সে? তনিমা নাকি অন্য কাউকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে ছেলেটি বেকার, চাকরির ইন্টারভিউ দিচ্ছে। এখনো কোনো চাকরি জোটেনি, তাই বাড়ি থেকে জোর করে এখানেই বিয়ে দিয়েছে। অতনু প্রথমবারে বিয়েতে রাজি হয়নি দেখে মেয়েটি নাকি বেশ খুশি হয়েছিল। কেন যে আবার অতনু রাজি হলো, এই নিয়ে আক্ষেপের শেষ নেই নাকি মেয়েটার। পরিষ্কার জানিয়ে দিয়েছে মেয়েটা, বিয়ে হয়েছে হোক, কিন্তু সে কিছুতেই অতনুকে ভালোবাসতে পারবে না। শুনে অতনুর কি করা উচিত কি করা উচিত নয় বুঝতে পারল না। তার কত দিনের স্বপ্ন বোনা এই দিনটিকে ঘিরে এক লহমায় সব শেষ হয়ে গেল। কেন বিয়ের আগে এসব বলেনি মেয়েটি? তাতে যুক্তি দেখালো মেয়েটা, তার বাবা নাকি তাকে দিব্যি দিয়েছিলেন তিনি যেখানে দেখে বিয়ে দেবেন সেখানে বিয়ে করতে হবে তাকে। সেই জন্য মেয়েটি নির্দ্বিধায় অতনুর কাছে কিছুদিন সময় চেয়েছে। ওই ছেলেটি চাকরি পেলেই অতনুকে নাকি মুক্তি দেবে সে। উফ, ভাবতে পারছে না সে আর। ঘরের বাইরে পায়চারি করছে আর চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে যেন তার। এখনো বৌভাতের আলোগুলো জ্বলছিল চারিপাশে। অতনুর ইচ্ছে হচ্ছে সব নিভে যাক। এত আলো তার আর ভালো লাগছে না একটুও। তার সাথেই এমন কেন হলো? বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এখন কিভাবে সে মুখ দেখাবে? তাছাড়া নিজের মনের ভিতরটাও টুকরো হয়ে যাচ্ছে তার। বিগত কয়েকদিন ধরে যাকে নিয়ে তিল তিল করে সংসার করার স্বপ্ন গড়ে তুলেছিল, সে অন্য কাউকে ভালোবাসে ভেবে মনে হচ্ছে মেয়েটিকে ঠাস করে জড়িয়ে দেয় এক্ষুনি। কিরকম নির্লজ্জের মতো আবার বলল, কাউকে বলবেন না প্লিজ, মাস দুয়েক একটু এখানে থাকতে দিন, ওর একটা চাকরির সম্ভাবনা আছে, মনে হয় হয়ে যাবে, তারপরে আমি চলে যাব। জাস্ট ভাবতে পারছে না অতনু। কি আদিক্ষে তার কথা। সবাই তখন কি ভাববে? ভাববে বউ পালিয়েছে অতনুর। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে হাসির পাত্র হয়ে যাবে সে। কিন্তু কি করবে সে এখন? কাকে কি বলবে? কেউ তাকে এই রাত্রে বাইরে ঘোরাঘুরি করছে দেখে ফেলে উল্টোপাল্টা ভাবতে পারে ভেবে সে আবার রুমে ফিরে এলো। ঘরে এসে দেখলো মেয়েটা অঘরে ঘুমোচ্ছে। খুব রাগ হলো অতনুর। তার সারা জীবনের ঘুম কেড়ে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো। অতনুর মাথায় রাগ চড়ে গেল। ইচ্ছে হলো অগ্নিসাক্ষী করে আমার বউ যখন হয়েছে তখন তুমি আমারই, তোমাকে আমার করে নেব আমি জোর করে, এক্ষুনি এই মুহূর্তে, তারপরে তুমি কি করো দেখি। বিছানার কাছে গেল সে, কিন্তু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে অবশেষে শুধু বালিশটা নিয়ে সোফায় চলে এলো। এমনিতেও সে রেগে গিয়ে যতই উল্টোপাল্টা ভাবুক না কেন, এত নিম্নরুচির মানুষ সে নয় যে কাউকে জোর করবে।
সোফায় চোখ বন্ধ করে শুয়ে নিজের ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কথা ভাবছিল সে। কান্না পাচ্ছিল যেন তার। কেমনভাবে অল্প সময়ের মধ্যে তার জীবনে এইভাবে ঝড় চলে এসে তছনছ করে দিল ভাবলেই রাগে, অপমানে, ক্ষোভে মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিল। প্রথম দিন মেয়েটাকে দেখে যতটা জড়ভরত ভেবেছিল, এখন মনে হচ্ছে ভিতরে এত বিষ মেয়েটার। কেন সে বিয়ে করতে গেল? বেশ কিছুক্ষণ সোফায় শুয়ে থেকেও নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারল না অতনু। হঠাৎ ওর হাতে নরম হাতের স্পর্শ পেল সে। ছিটকে উঠল অতনু। তনিমা তার হাত ধরে টানছে। ভীষণ অবাক হলো অতনু। এই আবার কি? তনিমা বলল, চলুন, এখানে শুতে হবে না। অতনু হাতটা টান মেরে ছিনিয়ে নিল। বলল, ছাড়ো আমার হাত, তোমার লজ্জা করে না? তনিমা মৃদু হেসে বলল, ওমা, নিজের বরের হাত ধরব, তাতে লজ্জা করবে কেন? অতনু অবাক হয়ে গেল মেয়েটার নির্লজ্জতা দেখে। বিরক্ত হয়ে বলল, প্লিজ এসব বলে আর অপমান করো না আমাকে, অনেক ছোট করেছ। তনিমা এবারে তার পাশেই সোফায় বসে বলল, ও, অপমান বোধ বুঝি আপনার একার আছে? আর আপনি যখন আমাকে পছন্দ নয় বলে বিয়ে করতে অস্বীকার করেছিলেন, তখন আমার বুঝি মনে লাগেনি? অপমান বোধ আপনাদের শুধু একতরফা থাকে বুঝি? এবারে অতনু কি বলবে বুঝে উঠতে পারল না। ভুরু কুঁচকে বুঝতে চেষ্টা করল তনিমার কথাটা। তনিমা ফের অতনুর হাত টেনে বলল, চলুন, ভোর হয়ে এলো প্রায়, একটু ঘুমিয়ে নিন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বুঝেছি চিন্তায় বাবুর মাথার যন্ত্রণা করছে। অতনু অবাক হয়ে বলল, এসবের মানে কি? তুমি কি বলতে চাইছোটা কি? এবার তনিমা হেসে উঠে অতনুর আরেকটু কাছে এসে বলল, এতক্ষণ আপনাকে খেপাচ্ছিলাম, কারণ আপনি আমাকে খুব খেপিয়েছিলেন। আপনাকে আমার বাড়ির সবার পছন্দ হয়েছিল, অথচ শুনলাম আমাকে আপনার পছন্দ হয়নি। সে যে কি অপমান! কয়েকদিন ঘুমাতে পারিনি। এই রকমভাবে কেউ কখনো আমাকে রিজেক্ট করেনি। সেই অপমানের শোধবোধ হলো আজ। অতনুর মনের ভিতরে ভালো লাগার রেশ ছড়ালেও ঠিক বোধগম্য হচ্ছিল না তাহলে ওর বয়ফ্রেন্ডের গল্প। অতনুর ভেবলু হয়ে যাওয়া মুখ দেখে একগাল হেসে তনিমা তার গলা জড়িয়ে ধরে বলল, আরে তুমিই আমার সব, ওরকম কেউ নেই আমার জীবনে, শুধু তুমি আছো। শুনে অতনু হাসবে না অতি আনন্দে কাঁদবে ভেবে পেল না। উফ, কি সাংঘাতিক মেয়ে বাবা! একেও হাবাগোবা জড়ভরত পুতুল ভেবেছিল। এই রকম বিষয় নিয়ে যে খেপানোর নাম করে ইয়ার্কি মারতে পারে, সে তো একদম বিষাক্ত মেয়ে। তবে এমন বিষে বেশ মজা আছে, এমনটিই তো সে চেয়েছিল। মনের কোণে তার যে কালো মেঘের পাহাড় জমেছিল, তাকে এক ঝটকায় উড়িয়ে দিয়ে তনিমাকে জড়িয়ে ধরল সে। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।